মসজিদের যুব সংঘের উদ্যোগে আয়োজিত এলাকার সমস্ত মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক সুন্নি সম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব, আমার বাম পাশে যিনি উপবিষ্ট রয়েছেন, আহলে সুন্নাতুল জামাতের দুর্দিনে যিনি সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন, বাতিলের কলিজার পানি যিনি হুঙ্কার দিয়ে শুকিয়ে দেন, আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফা সালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, দয়াল নবীর বংশধর, পীর তরিকত হযরতুল হাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, মাহফিলের সম্মানিত সহ সভাপতি হাফিজ মোহাম্মদ আলেফ খা সাহেব, ইমাম ও খতিব সমজদিপুর পুরাতন জামে মসজিদ, বিশেষ অতিথি হিসেবে যিনি আসার কথা ছিলেন হজরত মাওলানা শাহ রুকনউদ্দিন আশরাফি সাহেব, আমার আগে অত্যন্ত সুন্দর দীর্ঘ সময় আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা কারি জালালউদ্দিন মতিনি সাহেব, এবং প্রধান আকর্ষণ শায়ের হাফেজ কারি শরীফুল ইসলাম জালালি সাহেব, বিশেষ আকর্ষণ হজরত মাওলানা আলী হোসেন নুরি সাহেব সহ আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন জনাব মাহবুবুর রহমান সোহাগ সাহেব এবং জনাব মোহাম্মদ আবু জাহের সাহেব। অন্যান্য অতিথিবৃন্দ, ওলামাই কারাম, দিগার সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্যে শুকরিয়াতান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের দয়া করে বানাইছেন, এটা আমাদের নিঃসন্দেহে অনেক বড় খুশনসিবের ব্যাপার। আজকে খ্রিস্টাব্দ হিসাবে বৎসরের প্রথম দিন। এই প্রথম দিনে আমি গুনাহগার সহ অনেক মানুষই কবর জিয়ারত করেছেন। সুন্নি আলেমরা কবর জিয়ারত, মাজার জিয়ারতের মাধ্যমে বৎসর শুরু করেছেন। এটাই হলো সুন্নত তরিকা। আমাদের দয়াল নবী বছর শুরু করতেন মাজার জিয়ারত, কবর জিয়ারতের মাধ্যমে। মনে রাখবেন দাদু, আসল সুন্নতের খবর অনেকেরই নাই। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহে সিয়ারু আলামিন নুবালা, তারিখুল ইসলাম, দুইটা কিতাবের মধ্যে হাদিসটা আনছেন। এমনকি মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রহমতুল্লাহ আলাইহে তৃতীয় খণ্ডের ভিতরে তিনি হাদিসটা আনছেন। ফতোয়ায়ে শামির মধ্যেও ইবনু আবিদিন জাইনুদ্দিন শামি রহমতুল্লাহ আলাইহে তিনি হাদিসটা কোট করেছেন। এছাড়া আরও বহু কিতাবে হাদিস রয়েছে। আমার দয়াল নবীজির একটা সুন্নত ছিল, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ইলা কুবুরি শুহাদাই বিউহুদিন আলা রাসে কুল্লি হাউলিন। প্রত্যেক বৎসরের শুরুতে প্রিয় নবীজি শুহাদায়ে উহুদ, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তিনাদের মাজারের কাছে যাইতেন, এরপরে দোয়া করতেন, জিয়ারত করতেন। ওয়া কানু আবু বকর ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহুম ইয়াফআলুনা যালিক। এমনকি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন নূরাইন, এই তিন খলিফাও বৎসরের শুরুতে প্রথম দিবসে তিনারা উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাজার জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। অতএব সুন্নি মুসলমান সেটাই করে যেটা আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম করেছে। আমরা কবর জিয়ারত, মাজার জিয়ারতের মাধ্যমে বৎসর শুরু করলাম। এটাই হলো সুন্নত তরিকা। আপনারা হয়তো যুবক ভাইরা অনেকে জানেনও না,
যে কবর জিয়ারত দিয়ে বছর শুরু করতে হয়। এটা অনেকে হয়তো জানেনও না, আজকে তো জানলেন নাকি? আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আরবি চাঁদের বৎসর হোক, বাংলা বঙ্গাব্দর প্রথম দিবসই হোক, আর খ্রিস্টাব্দ হোক, বছরের শুরুটা করবেন কবর জিয়ারত, মাজার জিয়ারত দিয়ে। মনে থাকবে? কেন করবেন এটা? কেন করবেন? রসুল পাকের সুন্নত। এই কথাগুলি মনে রাখবেন। সুন্নত শুধুমাত্র মিষ্টি খাওয়া না, সুন্নত আরো বহু কিছু আছে, আমাদের অনেকে জানা নাই। আমি যখন ফেসবুকে আজকের এই তারিখে একটা পোস্ট দিলাম, একটা মাজার জিয়ারতের ছবি দিয়া, কমেন্টসের মধ্যে ঢুকে দেখি একজনে কমেন্টস করছে যে এগুলি মাজার পূজারি, তারা মাজার জিয়ারত আর মাজার পূজা দিয়ে বছর শুরু করে। তো মাজার জিয়ারতটাকে তারা মাজার পূজা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কখনো পূজা করি না, আমরা জিয়ারত করি। এটা নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে। যারা জোর করে এই জিয়ারতকে পূজা বানাইতে চায়, রসুল পাকের একটা সুন্নত আমলকে যারা জোর করে পূজা বানাই দিতে চায়, আল্লাহর নবীর সুন্নতকে যারা পূজা বানাইতে চায়, তাদের ঈমান তো আগেই চলে গেছে। যাদের ঈমান নাই, তাদের তো ঈমান গেলে যে একটা ঈমান চলে যাওয়ার ভয়, এই ভয়ই তো নাই, কারণ তাদের তো ঈমানই নাই। আমরা মুসলমান, আল্লাহর রসুলের তরিকা মোতাবেক চলবো। বছরের শুরুতে কবর জিয়ারত কেন করি সেটা আপনাদের জানাইলাম। অনেক বিষয় আমাদের সমাজে ভুলভাবে উপস্থাপন করা হয়। সন্তানাদির জন্মদিন পালন করা বেদাত বলে, খ্রিস্টানদের রীতি বলে যে জন্মদিন পালন করা যাবে না। কিন্তু আপনারা আজকে শুনে রাখুন, সন্তান জন্ম হলে তার জন্মদিনে খাবার পরিবেশন এবং দোয়ার মাধ্যমে জন্মদিন পালন করা, এটা সুন্নত। দলিল কি? দলিল হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, ওটার নাম হলো আদাবুল মুফরাদ। কিতাবটার নাম মনে রাখবেন, বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের মতো আগের কিতাব। সেখানে হাদিস উল্লেখ, আল্লাহ রসুলের সাহাবীরা তিনারা সন্তানদের জন্ম দিবসটাকে মানুষকে খাবার পরিবেশন এবং দোয়ার মাধ্যমে স্মরণ করতেন। এক সাহাবী আরেক সাহাবী সন্তানের জন্মদিনের সেই খাবার অনুষ্ঠানে শরীক হইতেন, দোয়া করতেন। অতএব আপনাদেরকে বললাম, আজকে জানাই রাখলাম, সন্তান জন্ম হলে তার জন্ম দিবসটা দোয়ার মাধ্যমে এবং মেহমানদারির মাধ্যমে স্মরণ রাখা, এটা সুন্নত, বেদাত নয়। এটা খ্রিস্টানদের কালচার নয়। খ্রিস্টানরা যেভাবে জন্মদিন পালন করে ওইটা বাদ দিবেন, কিন্তু আল্লাহর রসুলের সাহাবারা যেভাবে দিবস পালন করেছে আপনারা ওইভাবে করবেন। ওইটা বেদাত নয়, ওইটা নাজায়েজ নয়, এটা সুন্নত। আল্লাহ যেন সুন্নতের ভিতরে আমাদের আসার তৌফিক দান করেন, বলে না আমিন। শোনেন, আলাউদ্দিন জিহাদি একটা কেমন মানুষ। এই যে দুইটা মাসালা বললাম, এটুকু সময়ে দলিল সহকারে দুইটা মাসালা বললাম। একটা হলো বছর শুরু করতে হবে কি দিয়া? কবর জিয়ারত দিয়া। মা বাপ, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী মুমিন মুসলমানের কবর জিয়ারত দিয়ে বছর শুরু করা, এটা সুন্নত। আমাদের অনেক ভাইরা হয়তো জানতেন না। আবার দেখা গেছে জন্মদিন পালন করা, দোয়া এবং জিয়াফতের মাধ্যমে জন্মদিন পালন করা সুন্নত, এটা হয়তো আমাদের কোনো ভাইরা জানতেন না। পিছন থেকে ওনাদের একটু রাগ হবে, আমরা সারা জীবন কইছি বেদাত, আলাউদ্দিন যে আসে কয় সেটা বেদাত না, ইবাদত, সুন্নত। একটা হিংসা লাগেছে। আসলে এখানে হিংসার কি আছে ভাই? আমি তোর ভুল কিছু বলতেছি না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হাদি ভাই আপনার এটা তথ্য সঠিক না, কিতাবে এটা নাই, তাহলে আপনি আমার ভাইয়ের কাছে আসেন, আমি তো আপনার ভাই, আমার ভুলটা ধরাই দেন, আমার সংশোধন করাই দেন। আর যদি ভুল না হয় তাহলে আপনারা কেন এই ভালো কাজগুলি বন্ধ করে রাখবেন? আজকে আমি যে বললাম, এই বলার উসিলায় আগামী বছর আশা করা যায় আমাদের যুবক ভাইরা কবর জিয়ারতের মাধ্যমে বছর শুরু করবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তো একটা মানুষও যদি আমল করে, এতে কতগুলি মানুষের লাভ দেখেন। আমি তো সওয়াব পাবই, এই আমলগুলি করলে আমি তো সওয়াব পাবই। একটা কবরস্থানের কাছে যখন দোয়া করবেন, দোয়া কি শুধু আপনার মা বাবার জন্য একলা করবেন? তো এই দোয়াটা তো আমার মুরব্বীরাও পাইব, আপনার মুরব্বীরাও পাইব, সারা দুনিয়ার মুসলমানরা পাইব। কতগুলি মানুষ উপকার হয় একটা দোয়ার দ্বারা। আর সেটা আমরা যদি আলাউদ্দিন জিহাদি কইছে যায় যে তবে এটার পক্ষে থাকা যাইব না। এটা কি আমার মাসালা না মদিনাওয়ালার মাসালা? আমার নবী যেদিকে আমরাও চলবো সেদিকে। অনেক বিষয় আমারও হয়তো জানা নাই, আপনার থেকে আমি জানবো। এটা তো দোষের কিছু না ভাই। আমি যেটা জানি না আপনি জানাইবেন, আপনি যেটা জানেন না আমার থেকে জানবেন। আমরা একজন আরেকজনের পরিপূরক।
সবাই মিলে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক চলবো। চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই জন্য আমরা চলতে চাই আল্লাহর আউলিয়াদের পথে, সলফে সালেহিনের পথে। এই পথে চলতে গিয়ে আমাদের ভিতরে যদি হিংসা থাকে, একজন আরেকজনের ভিতরে যদি এরা বাতিল, এরা ভণ্ড। শুনেন, আমরা ব্যক্তিকে ঘৃণা করি না, ঘৃণা করি ভুল মাসালাকে, ভুল আকীদাকে। কোনো ব্যক্তির বিরোধিতা আমরা করি না। কেউ যদি বলে আল্লাহ রসুলের ভিতরে ময়লা আবর্জনা ছিল, এটা জমজম কুয়ার পানি দিয়ে পরিষ্কার করছে, তখন ওই কথাটাকে আমরা খণ্ডন করি, ওই ব্যক্তিকে ঘৃণা করি না, ওই কথাটাকে আমরা ঘৃণা করি। কারণ এই কথা আমার নবীর ব্যাপারে যায় না। আমার নবীর ব্যাপারে কথা যায় নাকি? যাবে না। আমার নবী পুত পবিত্র, পাক পাঞ্জাতন। এই শব্দটার মিনিং কি? পাক পাঞ্জাতন মানে পাঁচজন পবিত্র দেহধারী ব্যক্তি, পাঁচজন পাক পবিত্র দেহের অধিকারী ব্যক্তি। আপনারা জানেন ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, আমার নবীজির আপাদমস্তক সব কিছু পবিত্র ছিল। আপনার আমার রক্ত এটা হারাম, আরেকজন মানুষের জন্য কি হারাম? রক্ত কিন্তু পাক জিনিস না। রক্ত যদি প্রচুর পরিমাণে বের হয়ে যায়, পরিমাণের অধিক বের হয়, তাহলে ওযু ভেঙে যায়। মাসালা আছে বিস্তারিত, আমি শর্টকাটে বললাম। আমার আপনার রক্ত হলো হারাম, মানুষের জন্য হারাম, এবং এটা শরীরের বাইরে গেলে, এটা একটা নির্দিষ্ট পরিমাণে বাইরে গেলে ওযু ভেঙে যায়। কিন্তু নবীজির রক্ত মুবারক পাক। আমার আপনার রক্ত পান করলে এটা হবে কবিরা গুনাহ, এটা হবে হারাম। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি সনদ সহকারে বর্ণনা করেন তার তাফসীরের মধ্যে, সুনানের মধ্যে। সেখানে উল্লেখ, আল্লাহর রসুলের রক্ত মোবারক উহুদের যুদ্ধের ময়দানে নবীর সাহাবী হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু পান করলেন। অন্য সাহাবারা বলেছিলেন, মালিক ইবনে সিনান গো, তুমি রক্ত পান করিও না, রক্ত পান করা হারাম, রক্ত ফেলে দাও। মালিক ইবনে সিনান বলেছিল, আল্লাহর কসম, আমি যতক্ষণ বেঁচে আছি রাহমাতুল লিল আলামিন নবীর রক্ত মোবারক জমিনে পড়তে দেব না। তিনি এটা পান করে ফেললেন। দয়াল নবী বলেন, আমার সাহাবারা শোনো, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের চেহারার দিকে নজর করো। সুবহানাল্লাহ বলেন। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আগুনে পোড়ায় না মানে কি জানেন? নবীর প্রেমিক আগুনে পোড়াইব তো দূরের কথা, উনি পুলসেরাতের পুলের উপর দিয়ে যাওয়ার সময় জাহান্নামকে আপনি তাড়াতাড়ি ফারন, আপনার প্রেমের যে নূর, এই নূরে মুহাম্মাদির আলো আমি সহ্য করতে পারতেছি না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে এটা। আপনি জাহান্নামকে ভয় পান, জাহান্নামকে ভয় পাওয়া উচিত, কিন্তু এমন কিছু উম্মত আছে যাদেরকে জাহান্নাম নিজেই ভয় পায়। চিন্তা করার বিষয় না এটা। আমরা তো আল্লাহর জাহান্নামকে ভয় পাবো, আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় পাও। আমরা ভয় পাবো, কিন্তু আপনি যদি ওরকম উম্মত হইতে পারেন, আপনার সিনার ভিতরে যদি নূরে মুহাম্মাদি আনতে পারেন, সেই নূর যদি আপনি হাসিল করতে পারেন, তাহলে আপনাকে উল্টা জাহান্নাম ভয় পাইব, কইব তাড়াতাড়ি ফারো। কেন ফারবো? জাহান্নাম তখন বলবে আপনার এই নূরের তাজাল্লি এটা এত বেশি যে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। মোমের আলো আর সূর্যের আলো এক নেই। জাহান্নামের যে তেজ, এটার চেয়ে নূরে মুহাম্মাদির তেজ আরো অনেক বেশি। এই জন্য আপনারা যদি নবীর প্রেমিক উম্মত হতে পারেন, দুনিয়া তো লাভবান, আখেরাতেও লাভবান হবেন। আপনারা ভাবেন, কবরের মধ্যে মুনকার নকির আসবে, প্রশ্ন করবে,
আহারে প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, কত টেনশন করেন। টেনশন করা উচিত, কিন্তু শুনুন আমার ভাইরা, যদি আপনারা নবীর প্রেমিক উম্মত হইতে পারেন, 8 ক্লাসের উম্মত আছে, ওই 8 ক্লাসের যে কোনো এক ক্লাসে যদি ঢুকে যেতে পারেন, আমার দয়াল নবী বলেছে কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্ন করবে না। ওই ক্লাসে আপনাকে দাখিল হইতে হবে। এটাকে আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার খাস বান্দা যারা তাদের কাতারে শামিল হও। সেই খাস বান্দাদের কাতার আপনাদের শামিল হইতে হবে। আমাদের হুজুর কি যাবে আরো? আচ্ছা, তাহলে ইনশাল্লাহ বিশ্ব হুজুরে বসলে আমি ফায়েজ পাই। মদিনাওয়ালার আওলাদের রসুল, তো ওনাদের অবদান হলো আমরা, কারণ সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রাদিয়াল্লাহু আনহুর বংশধর ওনারা। ওনাদের যে অবদান এটা কোনোদিন আমরা শেষ করতে পারবো না। বলে আওলাদের রসুল, নবীর বংশধর, এই নামটাকেই সম্মান করবেন। কার বংশ? নবীর বংশ। ইজ্জত হলো নবীজির সাথে, সম্মান নবীজির সাথে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যারা আল্লাহ রসুল এবং মুমিন বান্দার ইজ্জত বুঝে না, আল্লাহ বলছে তারা মুনাফিক। যারা ইজ্জত বুঝে তারা হলো মুমিন। আমরা আল্লাহ রসুলের ইজ্জতের কারণে নবীর বংশধরকে ইজ্জত করি, ঠিক কিনা বলেন আপনারা? নবীর বংশ এটা সম্মানের একটা জায়গা। আওলাদের রসুল যারা, তাদেরকে সম্মান করতে হবে। এই সম্মানটা নবীর জন্য করবেন। কার জন্যে? আল্লাহ রসুলের জন্য করবেন। এই জন্যে আখেরাতে দেখবেন এটাও আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বহু লোক, বহু বড় বড় গুনাহগার নাজাত পাবে, বহুত বড় বড় মুসল্লি ধরা খেয়ে যাবে। মনে রাখবেন কথাটা, অনেক বড় বড় মুসল্লি ধরা খাবে আসরের ময়দানে, কিন্তু অনেক বড় গুনাহগার নাজাত পাবে। তার মানে কি মুসল্লি হবেন না? না, অবশ্যই মুসল্লি হবেন। সব মুসল্লির কথা বলছি না গো। আল্লাহ তাআলা যেই মুসল্লির কথা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এক ধরনের মুসল্লি আছে যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে, নামাজে অলসতা প্রদর্শন করে, নামাজও পড়তেছে, দাড়িও চুলকাইতেছে, হ্যাঁ, এদিকে এদিক তাকাইতেছে, ইমাম সাহেব কি পড়তেছে খেয়াল নাই, কতক্ষণ এখানে খাইত যায়, কতক্ষণ ওখানে খাইত যায়, কি যে একটা অবস্থা, কতক্ষণ নাকের ভিতরে আঙ্গুল দেয়, কতক্ষণ আবার কানও খাইত যায়। এই যে অমনোযোগী নামাজি অথবা লোক দেখানো নামাজি যারা, আল্লাহর রসুল বলছে যারা লোক দেখানো নামাজ পড়ে তারা শিরক করলো। কি করলো? শিরক করলো। মুসনাদে আহমদের হাদিস। এই ধরনের নামাজি মুসল্লি যারা, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ তাদের নামাজ বাইরে বাইরে নামাজ দেখাইছে ঠিকই, কিন্তু হাকিকতে নামাজ আল্লাহর জন্যে পড়ে নাই, মনোযোগ নাই, বডিটা আছে, মন নামাজে নাই। আবার দেখবেন অনেক বড় বড় গুনাহগার নাজাত পাবে। আমার নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي رواه الحاكم والترمذي। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহর শাফাআত আমার উম্মতের মাঝে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য। তার মানে কি বেশি বেশি গুনাহ করবেন না, ওই উম্মত হতে হবে যার নামাজও আল্লাহ কবুল করে এবং সে গুনাহ থেকেও বেঁচে থাকতে পারে। তখন দেখবেন আল্লাহর হাবিবের নেক নজরে প্রথম দিকে আপনি জান্নাতে চলে গেছেন। আর যদি মনে করেন না নবীজি তো বড় গুনাহগার হইল, তরাইব, সুপারিশ করব, এই আশায় নামাজের ধারেও যাচ্ছেন না, কোনো ভালো কাজের ধার যাচ্ছেন না, যেভাবে পারছেন চলতেছেন, আপনারা জান্নাতে যাবেন, সুপারিশও পাইবেন, কিন্তু কোন সময় পাইবেন জানেননি? যেগুলি করছেন এগুলির উপযুক্ত শাস্তি পাওয়ার পরে। এত সরকারি যদি হইতো তাহলে তো নামাজ রোজার দরকার ছিল না। নামাজ পড়তে হবে নামাজির মতো, যেভাবে আল্লাহর ওলিরা শিখাইছে। আল্লাহর ওলিরা যেভাবে শিখাইছে, হুজুরি কালবের নামাজ। বলেন কি কালবের নামাজ? হুজুরি কালব কি? হুজুরি কালব কি? যেই হুজুরি কালব ছাড়া নামাজ যদি পড়েন তাহলে নামাজ আল্লাহ কবুল করবে না। হুজুরি কালব কি বলবো? এই কালবের ভিতরে আল্লাহ তাআলার জিকিরকে হাজির রাখা, এখানে আল্লাহকে স্মরণ রাখা, এইখানে আল্লাহকে হাজির রাখতে হবে। তারপরে যদি নামাজ পড়েন, সূরা কেরাত, তসবিহ, আপনি যা কিছু পড়বেন, রুকু সেজদা,
প্রত্যেকটা হালে এইখানে আল্লাহ থাকবে। কোথায়? কালবে। কোথায়? কালবে। আল্লাহ এই দিলের ভিতরে আছেন বা আল্লাহর জিকির এখানে আছে, এই ধ্যান নিয়ে যদি নামাজ পড়েন তখন এটা হবে হুজুরি কালবের নামাজ। এবং ওই নামাজটা বন্দুকের গুলি মিস হবে, কিন্তু নামাজ কবুল হওয়া মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইরা, আপনাদের হুজুরি কালবের নামাজ শিখতে হবে। জবানের শুদ্ধতার চেয়ে অন্তরের শুদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জবানের শুদ্ধতা হলো সূরা কেরাত শুদ্ধ হওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন শুদ্ধ করে পড়ছেন, কিন্তু অন্তরে আল্লাহর কথা মনে নাই, অন্তরের মধ্যে পরিশুদ্ধতা নাই, তখন দেখবেন আপনার এই সুন্দর তেলাওয়াতের পরেও এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। যখন অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকির স্মরণ থাকবে, আল্লাহ তাআলা থাকবে কালবের ভিতরে এবং মুখের তেলাওয়াতও শুদ্ধ হবে, তখনই আপনার নামাজটা হবে পারফেক্ট নামাজ। এই নামাজটা আল্লাহর ওলিরা শিক্ষা দেয়। এই জন্য ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে হবে। নবীর খাঁটি উম্মত হয়ে যদি মরতে পারেন, শোনো হে ভাই আমার, জাহান্নামের ভিতরে অনেক মানুষ আগুনে পুড়তে 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 এমন অবস্থা হয়ে যাবে যে তাদের সারাটা শরীর কয়লার মতো হয়ে যাবে। কয়লা চেনেন না আপনারা? কয়লা মানে কালো, একেবারে আগুন দিয়ে পুরাইতে পুরাইতে পুড়তে পুড়তে একেবারে কয়লা। এমন বহু লোক জাহান্নামের আগুনে পুড়তে 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 এরকম কয়লার মতো হয়ে যাবে সারা অঙ্গ, শুধু চেহারাটা পুড়বে না। এই চেহারাটা পুড়বে না। যত বড় গুনাহগার হোক, আল্লাহ চেহারা পুরাইব না, সারা শরীর পুরাইব। এমন অবস্থায় আল্লাহর আউলিয়াদেরকে আল্লাহ বলবে তোমরা জাহান্নামে যাও, গিয়ে যারা তোমাদেরকে ভালোবাসতো, তোমরা যাদেরকে ভালোবাসতা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহর ওলি যারা, তারা দলে দলে জাহান্নামে ঢুকবে। কোথায় ঢুকবে বলেন না? কোথায় ঢুকবে? জাহান্নামের ভিতরে ঢুকবে। বলবেন আল্লাহর ওলিরা জাহান্নামে ঢুকলে তাহলে তো ওনারা আগুনে জ্বলবেন না। গো দাদু, সবাইরা আগুনে জ্বালাইতে পারে না, পারবে না। عن جابر بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا تمس النار مسلما رأني أو رأى من رأني। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, ওই উম্মতেরা, ওই মুসলমানেরা, তারা যদি জাহান্নামেও প্রবেশ করে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমানেরা আমি রাসূলুল্লাহকে দেখেছে। আল্লাহর ওলিদের সাথে নবীজির দেখা সাক্ষাৎ আছে না নাই? এই আল্লাহর ওলিরা জাহান্নামে ঢোকার পরেও জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না, ওই পাওয়ার তাদের নাই। বলবেন এটা কেন হুজুর? এই পাওয়ার থাকবে না, ওনারা তো মানুষ, ওনারা আগুনের ভিতর ঢোকার পরেও ওনারা কেন জাহান্নামের আগুনে জ্বলবে না বা জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না? এটা কিভাবে হুজুর? এটা ওইভাবে মনে রাখবেন কথাগুলো। মোমবাতির আলো দিয়ে সূর্যের আলোকে জ্বালানো যায়? বুঝতে পারছেন না আপনার কথাটা? মোমবাতির আলো দিয়ে সূর্যের আলোকে কি আপনি জ্বালিয়ে ফেলতে পারবেন? সূর্যের আলোর চেয়েও আরো অগণিত গুণে পাওয়ারফুল হলো নূরে মুহাম্মাদি। আপনারা জানেন, যারা আল্লাহর ওলি হয়, সত্যিকারের আল্লাহর ওলি যারা হয়, তারা আল্লাহ তাআলার সাধন ভজন করতে করতে তারা সারা বডিটা নূরে পরিণত হয়ে যায়। এই জন্যেই তাদের দেহ কবরে মাজারে গেলেও পচে না, কারণ মাটি তো আপনার শরীর খাইতে হলে তো তার নাগালের ভিতরে জিনিস হইতে হবে। এটা এমন একটা নূর যেটা খাওয়ার ক্ষমতা এই জমিনের নাই। ওই জন্যই বলছি, আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর পাগল যাহারা। সেই পর্যন্ত আপনাকে চেষ্টা করে যেতে হবে। বলবেন হুজুর আমরা কি এত পারবো? এরকম একটু হতাশা আপনাদের ভিতরে আছে না? আমাদেরও থাকতে পারে, স্বাভাবিক। আমরা কি এত পারবো? হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা কিতাব আছে সিররুল আসরার। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন
যে অনেক সালেক আছে, তরিকতপন্থী আছে, যারা তরিকতের সাধন ভোজন করতে করতে পরিপূর্ণতা হাসিল করতে পারে নাই, কিছুদিন যাওয়ার পরই সে ইন্তেকাল হয়ে গেছে। মানে ধরেন টার্গেট নিচে মাস্টার্স পাস করব, কিন্তু 5 পাস করার পরেই মারা গেছে। তরিকতের জগতে সামান্য অগ্রসর হওয়ার পরেই লোকটা ইন্তেকাল হয়ে গেছে। ওই লোকের কি অবস্থা হবে? গাউসে পাক লেখেন, হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু লেখেন, ওই ব্যক্তির কবরের ভিতরে স্বয়ং নূরের নবী রাহমাতুল্লিল আলামিন এবং তার পীর ও মুর্শিদ রুহানিভাবে প্রবেশ করবে এবং তার কালবের ভিতরে সেই তাওয়াজ্জু প্রদান করবে। মদিনাওয়ালা নিজে তাওয়াজ্জু দিবে, আল্লাহর ওলি তাওয়াজ্জু দিবে। সেই তাওয়াজ্জুর ভিতরেই সে ওই আলমে বারজাখের মধ্যে তার কালবে অন্যান্য লতিফার মধ্যে জিকির চালু হবে। সেই জিকির এমনভাবে চলবে, জিকির করতে করতে তার সর্বঙ্গ আল্লাহ তাআলা পাক পবিত্র করবে। হাসরের ময়দানে উঠার আগে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার নাম না, হুজুরের নাম বলো। আল্লামা জুবায়ের কামাল পীর সাহেব, সকল পীর মাশায়েখ সবার কথাই বলবেন, আমি আমার স্লোগান দিয়েন না কোনো সময়। যে কথাটা বললাম দাদু, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি বসে চেষ্টা করেন, আল্লাহ আমি এই পথে রওনা দিলাম, আমার আপনি সাহায্য করেন, আমি অযোগ্য, আপনি আমাকে সাহায্য করেন, আমাকে কবুল করেন। আপন পীর ও মুর্শিদের সোহবতে গিয়ে বসে থাকবেন। যুবক ভাইরা, আজকে তোমার একটা ইবাদতের কথা বলি, যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে মুরব্বী বাবারাও শুনেন। একটা ইবাদতের কথা বলি যেটা 60 বছর নফল বন্দিগির চেয়ে বেশি দামি। সেটা কি ইবাদত? সেই ইবাদতটা ইমাম আবু শাইখ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল উজমাতের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনার থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিকরাতু সাআত, সামান্য সময় কেউ যদি ফিকির করে, ফিকির মানে মুরাকাবা করে, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির শিক্ষা দেওয়া নিয়মে কেউ যদি সামান্য সময় মুরাকাবা করতে পারো, আল্লাহর রাসূল বলেছে 60 বছর সিয়াম কিয়াম এর চেয়েও বেশি সওয়াব এই সামান্য সময় মুরাকাবার ভিতরে আছে। আমাদের যুব সমাজ তো জানেও না মুরাকাবা কাকে বলে, তাফাক্কুর কাকে বলে। আমাদের যুবক ভাইরা এগুলি জানেও না, এই জগৎ থেকে তারা অনেক দূরে। কিন্তু যুব সমাজ যদি আল্লাহর ওলিদের সোহবতে বসতেন, যেমন অনেক দরবারে গেলে দেখবেন মাগরিবের পরে জিকির করে, ওজিফা কালাম এগুলি পড়ায়, পীর সাহেব নিজে পড়ায়, নিজে উপস্থিত থেকে পড়ায়, তালিম দেয়, দেখে না ভাই আমার। এই তালিমের মজলিসে আপনারা বসবেন, শুনুন। এমনি পীরের দরবারে গেলেন আসলেন, মাঝে মধ্যে গরু দিলেন, মহিষ দিলেন, নিশ্চয়ই ফায়দা আছে, কিন্তু পরিপূর্ণ তরিকতের যে ফায়দা হাসিল করতে চাইলে অবশ্যই পীরের সাথে বসে তালিমে জিকির আজকার ওজিফা কালাম করতে হবে। ওইখানে বসে থাকা আপনি 60 বছর নফল নামাজ পড়তে পারবেন, গ্যারান্টি আছে? মনে হয় পারবো সবাই লাগে। 60 বছর একটানা রোজা রাখতে পারবেন, কোনো গ্যারান্টি আছে আপনার? কিন্তু একজন আল্লাহর ওলির মজলিসে বসা সামান্য সময় যদি আপনি মুরাকাবা করেন, আপনার কত ফজিলত। এই ফজিলতের ওয়াজ কিন্তু অনেকে করে না, জানেও না। আমি যে কিতাবুল উজমাতের নাম বললাম, এই কিতাবটা কয়জনের ঘরে আছে? কয়জনের ঘরে আছে? আলেম ভাইরা খুঁজে না পেলে আমারে বলেন, আমি সহযোগিতা করব। যারা হ্যাঁ, এটাই তো হুজুরে তো গুরাত দূরে লাইছে, তারপরে আমি আর ছোট করে বললে এরা কষ্ট পাইব। কষ্ট দেওয়ার দরকার নাই, স্টাডি করতে হবে। স্টাডি করলে দেখবেন 1000 মৌলবীর মাঝখানেও মনে হইবে এরা সব ছাত্র। 100 আলেম বা আরো বেশি আলেম আমার ধরছিল না, মাঝখানে বসে তারা প্রশ্ন করছে, আমি উত্তর দিছি, মনে হইতেছে ক্লাস করাইতেছি। আমিও যখন বলি, জি হুজুর, কুড়িগ্রামের নাগেশ্বরী থানায়, আমি যখন কিতাবের নাম বলি, ইমামের নাম বলি, তখন মনে হইতেছে তারা জীবনে প্রথমবার এগুলি শুনতেছে, এমন আমার কাছে মনে হইল। আল্লাহু আলাম। তবে তারা খুবই ভদ্র, তারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। রাজি মানে কয়, আমরা কি আজ থেকে জিহাদি সাহেব বলছে সর্বসম্মতিক্রমে মিলাদ পড়া মুস্তাহাব, তাহলে কি আজকে থেকে আমরা মিলাদ পড়বো কিনা?
তো ওনাদের যিনি সবচেয়ে বড় আলেম শেখুল হাদিস আল্লামা আব্দুল হান্নান কাশেমি সাহেব, উনি সবার মুরব্বী, উনি বলছে কেউ যদি এটাকে ফরজ ওয়াজিব লাজেমের স্তরে নিয়ে যায় তাহলে এটা বেদাত হবে, কিন্তু কেউ যদি মুস্তাহাসান হিসেবে করে তাহলে করতে পারে। তাহলে তো আমরা ওটাই বলি, আমরা কি আর ফরজ বলি নাকি? আমরা তো মিলাদ শরীফ মুস্তাহাব বলি। নবীর প্রেমে এটা সওয়াবের কাজ, নবীর প্রেমের সাথে জড়িত বিধায় আমরা এটা বেশি বেশি করি। কথা ঠিক কিনা ভাই? বেশি বেশি করলে এটা ফরজ ওয়াজিব হয়ে যায় না। আপনারা বলেন অজু করার সময় 2 হাতের কবজি ধরনি আপনারা, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? কোনটা? কোনটাই না। কি সুন্নতে মুআক্কাদা? সুন্নত 2 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা আর কি। একটা করতেই হবে, না করলে গুনাহগার হয়ে যাবেন, আর একটা না করলে গুনাহ হয় না। এখন আপনারা, আমি অজুরটা বাদ দিলাম, আপনারা যে টুপি মাথা দিয়ে আসছেন আপনারা অবশ্যই সওয়াবের অধিকারী হয়েছেন, কিন্তু যারা টুপি মাথা দেয় নাই তারা কি গুনাহগার হয়েছে? গুনাহগার হবে না, টুপি মাথায় দিলে সওয়াবটা পাইতো। এখন মনে করেন একটা লোক সব সময় টুপি মাথায় দিয়ে রাখে, শুধু ঘুমের টাইম বা বিশেষ সময় ছাড়া বাকি সব সময় মাথায় টুপি রাখে, এতে কি টুপি পরাটা ফরজ হয়ে যাবে? এটা সুন্নতি থেকে যাবে, এটা সুন্নত ওই সুন্নতের ক্লাসে থেকে যাবে, এটা ফরজ হবে না। সব সময় করলেই যে একটা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় এরকম না ভাই। সব সময় মিলাদ পড়লে আপনারা মনে করেন আমরা এটা ফরজ বানাইছি, আরে না ভাই। সব সময় যদি কেউ ওযু করার সময় এই কবজি দেয় তাহলে সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা এমন না যে না করলে ওযু হবে না, এরকম না। এটা করতে হবে, করবেন আপনারা, কিন্তু এটা না করলে ওযু হবে না এটা বলতে পারবেন না কেউ। মাসালা কিন্তু মূলনীতি বুঝতে হবে আপনাকে। হঠাৎ করে ধরেন আপনারা ওযু করতে গিয়া ভুলে 2 বার নাকে পানি দিছেন, 3 বার দিছেন না, আপনি খেয়াল করছেন না 3 বার যে হয় নাই, তাহলে কি আপনার ওযু হবে না? ওযু হবে। 3 বার নাকে পানি দেওয়া কি সুন্নত? এটা এমন সুন্নত যেটা এই সুন্নত আদায় করলে সওয়াব হবে, কিন্তু ভুলক্রমে যদি একবার মিস হয়ে যায় তাহলে ওযু ভাঙবে না, ওইটা ওরকম সুন্নত। কথা বুঝতেছেন না আপনারা? না কঠিন হইতেছে ওয়াজ নাকি? আচ্ছা তাহলে সারা দিয়েন, না তো মনে হয় যে বুঝতেছেন না। তো অনেক জিনিস আছে নিয়মিত আমরা করি, নিয়মিত করলে আমাদের ভাইয়েরা মনে করে যে আমরা এটা ফরজ বানাই নিয়েছি। ভাই নিয়মিত আমরা ভাত খাই না কেউ, তো ভাত খাওয়া কি ফরজ? নবীজি নিয়মিত রুটি খাইছে, আমরা নিয়মিত ভাত খাই, তো নিয়মিত করলে যদি ফরজ হয় তো আপনি কি বলবেন ভাত খাওয়া ফরজ? অনেক নফল বন্দেগী আছে নিয়মিত করলে এটা আল্লাহ পছন্দ করে। সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, নবী গো কোন আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল? আমার দয়াল নবীজি বলেছেন, যদি ছোট্ট একটা আমল নিয়মিত দায়মি ভাবে কেউ করে তাহলে ওইটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা ভুল বুঝবেন না, ভুল বুঝাবুঝি এটা অবসর হওয়া দরকার। মিলাদ কিয়াম বা আরো যত বিষয় আছে এগুলো নিয়ে দূরত্ব আরো কমানো দরকার। কেমনে কমাবো? আসেন আমরা একজন আরেকজনের সাথে ভালোবাসা নিয়ে বসি, একবেলা খাবার খাই একসাথে বসা, একটা প্রশ্ন করেন আমি একটা প্রশ্ন করি, নিজেদের মধ্যে দূরত্ব কমান, দেখবেন মুসলমানদের শক্তি বাড়বে, মুসলমানদের শক্তি বাড়বে। আপনি কবেন আলাউদ্দিন জাহাদি ভণ্ড, আবার কবেন গিয়াসউদ্দিন তাহেরি ভণ্ড, আবার আমরা আবার আপনার এরকম এই ঝগড়া কতদিন? এই ঝগড়া আস্তে আস্তে কমান, কমায়া একটু আলোচনায় বসি আমরা, সময়ে সময়ে সুযোগে সুযোগে এক জায়গায় বসি। দেখেন না আমরা যদি কোরআন হাদিসের বাইরে কিছু কই আপনারা এটা ধরাই দেন, আমরা সংশোধন হব। আর আপনারা যদি মনে করেন না আপনার আমি যেটা একটু ত্রুটি আছে বা একটু বেখেয়ালি এটা বাদ আছে, তাহলে আপনারা এটা নিয়ে আসেন, আমল করেন, মিলেমিশে করি। মিলাদুন্নবী সিরাতুন্নবী নিয়ে পাল্টাপাল্টি ঝগড়া করার দরকার নাই। আমরা মিলাদুন্নবী রাসূলের পাকের বেলাদাত উপলক্ষে পালন করি, আপনারাও সিরাতুন্নবী পালন করেন। আমরা সিরাতুন্নবীর বিরুদ্ধে না, আমরা বলি সিরাত মানে নবীজির চরিত্র মুবারক, নবীজির জীবনী মুবারক, নবীজির আদর্শ মুবারক। এটা নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না, এটা সারা জীবন অনুসরণ করার জিনিস। আর মিলাদ বেলাদাত মুবারক, জন্ম মুবারক, এটা নির্দিষ্ট একটা সময়ে হয়েছে,
একটা দিন, একটা তারিখ, একটা মাসে হয়েছে। এটা আপনি সারা বছর অনুসরণ করার জিনিস না, এটা বছর একদিন পালন করার জিনিস, উদযাপন করার জিনিস। মিলাদুন্নবী আপনারা আমরা সবাই মিলে উদযাপন করি, রাসূল পাকের সিরাত মুবারক সবাই মিলে অনুসরণ করি, দেখবেন আর কোনো ঝগড়া থাকবে না। কথা ঠিক কিনা ভাই? আর আপনি যদি হিংসা করেন, এই সুন্নিরা মিলাদুন্নবী করে আমরা সিরাতুন্নবী করব, এটা তো ঠিক না ভাই। এই ঝগড়া কতদিন করবেন আপনারা? সিরাতুন্নবী কোন সুন্নি অস্বীকার করে না, করার সুযোগ নাই। নবীজির জীবনী মুবারক অস্বীকার করা যাবে? নবীর সম্মান আমাদের তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব কইলে আমাদের সুন্নি মুসলমানরা চোখের পানি ফেলে কান্ত না ভাই? না ওনার কথা ভুলে গেছেন আপনারা? যুক্তিবাদী সাহেব যখন নবীজির জীবনী বলতেন মানুষ কাঁদতেন, চোখের পানি ফেলে কাঁদতেন। তো নবীজির সিরাত মুবারক সুন্নি আলেমরাও ভালোবাসে, সুন্নি অনুসারী যারা মুসলমান যারা তারাও ভালোবাসে। এই সিরাতুন্নবী মিলাদুন্নবী নিয়ে ঝগড়া কেন রে ভাই? যার সিরাত তারই তো মিলাদ, যার মিলাদ তারই তো সিরাত। আমরা সেই নবীর জন্য মিলাদও মানবো, সিরাতও মানবো, ঠিক কিনা বলে? আর যারা ঝগড়া করে তাদেরকে মাইনাস করব। এগুলি ভেজাল, এগুলি উম্মতের মধ্যে ভেসাদ লাগাইতে চায়। ভাই আমার দিলের কান লাগায় শোনেন, কেউ মিলাদ না পড়লে কাফের ফাসেক কোনোটাই হয় না, কেউ সিরাতুন্নবী মাহফিল না করলেও কাফের ফাসেক কোনোটা হবে না। মূল মাকসাদ দেখতে হবে, উদ্দেশ্য হলো নবীর মহব্বতে কেউ মিলাদ পড়লে মুস্তাহাব হবে, সোয়াব হবে, নবীর প্রেমের কারণে এটা শাফাআতে রাসূল পাওয়ার ওসিলা হবে। আর নবীজি সিরাত মুবারক এটা তো আপনারা মানেনি, না মানলে হুদাইশা মাথায় টুপি দিয়ে মাহফিলে বসে থাকতেন। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন শীতের দিন, কি কোন শীতের পানিটা, ওরে বাবা রে বাবা। আপনারা তো আশা করি সবাই ফজরের নামাজ পড়ছেন, ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ। সব জায়গাতে ইনশাল্লাহ না, যিনি ইনশাল্লাহ কইছে উনি পড়ছে, এটা বুঝছি আমরা। আমরা যারা চুপচাপ আছি আমরা তো জানি ভাই, আমি জানি না আপনি তো জানেন, কিন্তু ফজরের নামাজ যারা পড়ছেন না, কারে ফাঁকি দিয়েছেন? আল্লাহরে ফাঁকি দিয়েছেন। আল্লাহরে ফাঁকি দিয়েছেন না? কি কয় আল্লাহরে বলে ফাঁকি দিয়েছে? আল্লাহরে ফাঁকি দেওয়া সম্ভব? আপনি নিজেকে নিজে ফাঁকি দিলেন, নিজের ক্ষতি নিজে করলেন। আপনি নিজের ক্ষতি নিজে করছেন, আপনি কেন আল্লাহরে ফাঁকি দিয়েছেন? আল্লাহরে কেউ ফাঁকি দিতে পারে? খবরদার, ময়দানে মাহশারে নামাজের হিসাব কে দিব? আল্লাহ দিব না? কে দিব? এখন কিচ্ছু বুঝে না, সারাটা রাত বাজি ফুটাইছে আর বিড়ি খাইছে, খাইয়া এখন ফজরের নামাজ না পড়ে এখন কয়েক আল্লাহ বলে, আল্লাহরে বলে ফাঁকি দিছে। চিন্তা করছেন পাবলিক কি চালাক? আল্লাহরে ফাঁকি দিছে। আল্লাহরে ফাঁকি দেওয়া সম্ভব? কোনোদিনও না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করি। আমি কি করছি, মসজিদুল আকসায় যখন গেলাম ফিলিস্তিনে, যেই গম্বুজের নিচে দয়াল নবীজি ইমামতি করছেন, সমস্ত নবীরা আমাদের নবীর পিছনে নামাজ পড়ছেন, ওই গম্বুজের নিচে দাঁড়িয়ে প্রিয় নবীজি ইমামতি করছিলেন, সব নবীর ইমাম। নবী তুমি ইমামুল আম্বিয়া, ওইখানেও আমি এই গজলটা গাইছি। ওই মুসল্লা যেখানে নবীজি নামাজের ইমামতি করছে ওই জায়গার দিকে তাকায় তাকায় এদিকে দিকে হাঁটছি আর এই গানটা গাইছি। নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। সেই গম্বুজের নিচে যেখান থেকে নবী আসমানে উঠে, এই গম্বুজের নিচে দাঁড়ায় কিছুক্ষণ নামাজ পড়ছি। আল্লাহ পাকের দয়ায় ময় মুরব্বীদের দোয়ার বরকতে নাবালেক অবস্থা থেকে এই পর্যন্ত কোনো নামাজ আমার জানা মতে বাদ নাই। অনেক সময় বিশেষ কারণে নামাজ কাজা হইলে আমি তাৎক্ষণিক এটা আবার আদায় করে নেই সুযোগ পাওয়ার সাথে সাথে। অনেক সময় এরকম সিচুয়েশন হয়, কিন্তু আল্লাহ রহমতে কোনো নামাজ আমি গুনাহগার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আল্লাহ কবুল করছে কিনা, ওইটা আমার কামও না। কবুল করলে করুক, না করলে না, এটা উনার কাম। আমার কাম হইল নামাজটা আদায় করা, হুকুম। এই আদায় করছি নামাজ আল্লাহ পাকের দয়ায়, ওরকম ভাবে আমার মানে বাদ নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরপরও
ওই মসজিদুল আকসার গম্বুজের নিচে দাঁড়াইছি। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওইখানে কতক্ষণ এখানে, কতক্ষণ এখানে, কতক্ষণ ওইখানে, মানে সবটা মসজিদেই, পুরো মসজিদ আকসার মধ্যে নবী রাসূলরা নামাজ পড়ছে। মানে প্রতিটা পাথরের উপরে নবীদের কদম মোবারকের ছোঁয়া আছে। সারা মসজিদুল আকসায় ঘুরছি, এখানে ওখানে ওখানে, চুমা খাইছি আর নামাজ আদায় করছি, নামাজ আদায় করছি আর চুমা খাইছি। কারণ এই পাথরগুলির সাথে সম্পর্ক কার? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তিনাদের। এরপরে এই মসজিদের নিচে 3 তলা নিচে, ওই মসজিদের 3 তলা আমাদের বাংলাদেশে 7 তলার সমান হবে। 7 তলা বিল্ডিং যত, এর নিচে এতটুকু নিচে হবে 3 তলা। ওই হজরতে সুলাইমান আলাইহিস সালামের জমানায় জিন দিয়া বড় বড় পাথর দিয়া যে পিলার বানাইছে, এই ফিলারের গুড়াত গেছি নিচে। এত বড় ফিলার যে 2জন 3জন মিললে এমনি হাত দিলে এরপরে বের আসে। কি বড় বড় জিন দিয়া এগুলি সাগরের নিচ থেকে তুলে আনছে, আইনা তারপরে মসজিদের পিলার সেটিং করছে। ওই পিলারের গোড়ায় গেছি, গোড়ায় গিয়া দেখি এই মসজিদের একেবারে বাম পাশে, কেবলার দিকে দাঁড়াইলে বরাবর বাম পাশে একটা রুম দেখা যায়। খবর পাইলাম যে এটাই হলো হজরত ঈসা আলাইহিস সালামের মা হজরতে মারিয়াম আলাইহিস সালামের পার্সোনাল রুম। এটা মারহাবা বলেন। সবাই মিলে ওই রুমে গেলাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, ওই রুমের কাছাকাছি যখন গেলাম, এমন একটা সুঘ্রাণের আমরা নাকের মধ্যে টের পাইলাম, যেটা পৃথিবীর কোথাও এরকম সুঘ্রাণ আমরা পাই নাই। আমরা 9 জন ছিলাম, 9 জনই সেই রুমের সেই কামরা, ওখানে গেলাম। অলৌকিকভাবে একটা ব্যতিক্রম সুবাস নাকের মধ্যে শুধু ভাসতেছে ভাসতেছে, ব্যতিক্রম। এই ধরনের কোনো সুঘ্রাণ আমি কোথাও পাই নাই। সেই সুঘ্রাণ করতেছে আমরা। আমাদের আলহাজ মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব বিবি মারিয়াম আলাইহিস সালামের আয়াত, যেটা কোরআনের আয়াত, এই আয়াত তেলাওয়াত করতেছে জোরে জোরে। হঠাৎ করে তাকায় দেখি ওই ঘরের শেষ মাথায় একটা জানালা আছে। ওই জানালাটা হলো সেই জানালা, যেই জানালার মধ্যে ফেরেশতারা বেমৌসুমি ফল ফ্রুটস বিবি মারিয়ামকে খাওয়ার জন্য এই জানালার উপরে রাইখা যাইতেন। সুবহানাল্লাহ। এই বিশাল বড় জানালা, অর্থাৎ জান্নাতি ফল এখানে না ওনাকে খাওয়াইতেন, উনি খাইতেন অমৌসুমি বেমৌসুমি ফল। এই জানালাটা দেখলাম, অনেকক্ষণ সেখানে বসে রইলাম এবং সেখানে বারবার নিচে উপরে যেখানে সুযোগ পাইছি ওখানে নামাজ আদায় করেছি। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। ও ভাই আমার, বন্ধুরা আমার, গাউসে পাকের দরবারে গিয়েছিলাম গত বছর। আল্লাহ হায়াতে বাঁচালে এইবারও রমজান মাসে যাব। এইবার ইনশাল্লাহ রমজান মাসে বাগদাদ শরীফ গাউসে পাকের দরবারে যাব ইনশাল্লাহ। মাওলা আলীর দরবারে যাব, ইমাম হুসাইন পাকের দরবারে যাব, কারবালার ময়দানে যাব ইনশাল্লাহ। সেখানে আমি একটা দোয়া করে আসছি গতবার। সেই দোয়াটা হইল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? হ্যাঁ বসেন। আপনারা কি বিরক্ত না তো? চেয়ারম্যান সাহেব ভালো আছেন নি? আপনি চেয়ারম্যান সাহেব চিনি তো, মনে চেহারাটা পরিচিত লাগে, ওখানে ছিল। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পড়েন। দেখছেন মাহফিলের শতকরা 95 জন হলো যুবক, কিন্তু দুরুদের আওয়াজে বোঝা যায় সবাই 80 বছরের বেশি বয়স্ক। আপনারা কি আসলে বয়স্ক? মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহা, তৌফিক দিও মাওলা, গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা। এই সমস্ত বিজুর সরো পড়ো।
মুহাম্মদ ওয়া আলা আলি ইরাকের কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের পাশেই হলো কারবালার ময়দান গো। ওই কারবালার ময়দানে যখন হাঁটি, ডানে বামে ময়দানের দিকে তাকাই আর অনুভব করি এই ময়দানে আওলাদে রাসূলরা, আমার নবীর বংশের লোকেরা পানির পিপাসায় শহীদ হয়েছে। বেঈমান এজিদের দলেরা পানি দেয় নাই রে। এই কারবালার ময়দান কি করুন একটা জায়গার মধ্যে এরকম একটা ঘর বানানো, সামান্য উঁচু। জিজ্ঞাসা করলাম এই জায়গাটা কার জায়গা, কিসের জায়গা গো? তখন একজন আমাদেরকে বললেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, মানে বইমাত্রেয় ভাই হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন নবীর আওলাদ আলী আসগরের জন্য পানি আনতে গেছিলেন, পানি এনে এইখানে যখন আসলেন তখন এজিদের বাহিনীরা ওনাকে আক্রমণ করেছিল। আক্রমণ করে ওনার ডান হাতে পানির একটা পেয়ালা ছিল, এই হাতটা কেটে ফেলেছে। এরপরে উনি পেয়ালাটা বাম হাত দিয়ে নিচ থেকে আবার তুললেন, সামান্য পানি ছিল। এজিদের দলে ধারালো তরবারি দিয়ে আঘাত করে বাম হাতটাও কেটে ফেলেছে রে। দুই হাত হারিয়ে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু এখানে গড়াগড়ি খায় আর কান্দে, বলে ও গরব, ও আমার মালিক, তোমার হাবিবের আওলাদের জন্য পানি নিতে পারলাম না। আব্বাস আলমদার, কারবালার ময়দান, এগুলি এমন একটা জায়গা আমার কেন যেন মনে চায় সবসময় সেখানে থাকতে। গাউসে পাকের দরবার, অনেক সাহাবী তাবী আউলিয়া কেরামের দরবার ইরাকে। আপনাদেরকে বলছি যুবক ভাইরা গো, ও বাবারা, মুরব্বী বাবারা, আপনারা একটু আখেরাতমুখী হন। এই দিন না, আরো দিন আছে। একটা দিন ছিল আমরা এই দুনিয়াতেই ছিলাম না, যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে উনি সময় হলে নিয়ে যাবে। সেই দিন সম্পর্কে একটু চিন্তা করেন, পাগলামি করেন না, একে বেপরোয়া হবেন না। আপনি কাউকে ঠকাচ্ছেন মানে হলো আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, ভাবছেন যে আপনি জিতে যাচ্ছেন। না ভাই, কারো জমি দখল করবেন না। কারো জমি যদি দখল করে রাখেন, এমনকি নিজের বোনের জমিও যদি দখল করেন, আপনাকে আল্লাহ কি করবে জানেন? যে জমিনটা আপনি দখল করেছেন, এই জমিনটা পৃথিবীর এই জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত উঁচা করবেন, করে যেই পরিমাণ ওজন হওয়ার কথা ওই পরিমাণের ওজনের একটা আগুনের জিঞ্জির আপনার গলায় পরায় দিবে। এটার ভার বহন করার ক্ষমতা আপনাদের নাই, আমাদের কারো নাই। আগুনের জিঞ্জির ওজন কতটুকু? যেটুকু জমিন আপনি দখল করেছেন, এই জমিনটা সব পৃথিবীর আসমান না, সপ্তম আসমান পর্যন্ত উঁচা করবে, এতটুকু ওজন দিয়ে আপনাকে দিবে। পারবেন বহন করতে? পারবেন? কেন মানুষের জমি দখল করেন? আপনি তো বুঝেন, একেবারে বোকা না, কিছুই জানেন না তা না, আপনি জানেন আপনি কতটুকু দখল করছেন। কেন মেম্বার চেয়ারম্যানরা আপনার বিচার করতে হবে? কেন জমির জন্য থানায় গিয়ে মামলা করতে হবে? আপনি যদি আল্লাহকে ভয় পান তাহলে আর চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, থানা লাগবে না, কোর্ট লাগবে না। আপনি নিজে যদি আল্লাহকে ভয় পান আর যদি মনে করেন না আমি বেপরোয়া, আমার চেয়ে পাওয়ারফুল কেউ নাই, তাহলে আমি বলবো আপনার চেয়ে অনেক শক্তিশালী ছিল নমরুদ, ফেরাউন। নমরুদের অগ্নিকুণ্ডলীটা দেখে আসছি আমি। এটা বাবেল শহরে, বেবিলনে, ইরাকের বেবিলন। এখনো সেই জায়গাটা গভীর গর্ত হয়ে আছে। ওই অগ্নিকুণ্ডলী কত হাজার বছরের আগের আগুনের কুণ্ডলী। এখনো ওই কুণ্ডলীর আশেপাশে ঘাস জন্মায় না, গাছ তো জন্মায় না, ঘাসও জন্মায় না। বড় একটা উঁচা টিলা আছে। এই টিলার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তুলে একটা মিনজামিন নামক একটা স্প্রিং সিস্টেম গাছ দিয়ে তাও এই আগুনের কুণ্ডলীতে ফেলেছিলেন। আপনারা বেপরোয়া হলে
ন্যানো সেকেন্ডও লাগবে না আল্লাহ আপনাকে সাহায্য করতে। আল্লাহ তাআলা বলেছে গোটা দুনিয়াটা আমি আল্লাহর কাছে যদি মশার ডানার পরিমাণ মূল্য থাকতো তাহলে কোনো কাফের মুশরিককে আমি এটা থেকে কোনো কিছু গ্রহণ করতে দিতাম না। দুনিয়াতে আল্লাহর কাছে গ্রহণ মানে মূল্য নাই। আর আপনি আছেন ভাইয়ের জমিন, প্রতিবেশীর জমিন, বোনের জমিন দখল। কে কারে ঠকায় রে বোকা, তুমি নিজেই ঠকতেছো। এমন বিপদটাই না আনতেছো যে বিপদ তুমি বুঝবা হাসরের ময়দানে কত ধানে কত চাল। বেজার হইতেছেন নাকি আপনারা? কারো জমি দখল করবেন না, এমনকি আপন বোনেরও না। আপনার বোনে যদি বলে আল্লাহ আমার ভাই আমারে আমার বাবার সম্পদ ঠিক মতো বুঝায় দেয় না, এই এক মামলায় আপনি জাহান্নামে যাবেন। অন্যগুলি হিসাবই করা লাগবে না। ওয়াজ কিন্তু উপরে গিয়ে পড়তেও পারে, কিন্তু আমাদের মানতে হবে। মানতে হবে কিনা বলেন? আমাকে একজন ওসি সাহেব বললেন, নওগাঁ নাকি ভাই বেজার বেজারই তো আছেন আপনারা, বেজারবেন না। নওগাঁতে একজন ওসি সাহেব আমাকে বললেন, জিহাদি হুজুর এই নওগাঁতে 40% হলো হিন্দু আর 60% হলো মুসলমান, মানে মুসলমানদের প্রায় কাছাকাছি হলো হিন্দুদের জনসংখ্যা। ওসি সাহেব আমাকে বললেন, হুজুর আমি একজন মুসলমান, কিন্তু আমার লজ্জা লাগে হিন্দুদের জমি জামা নিয়ে তেমন কোনো মামলাই নাই, অল্প কটা মামলা, কিন্তু মুসলমানদের যে কি মামলা জমি জামা নিয়ে। আমার তখন খুব কষ্ট লাগে যে আমিও তো একজন মুসলমান। মুসলমানরা কেন ধর্মের কথাগুলি মানে না, কেন আল্লাহ রসুলের বিধানগুলি মানে না? মানলে তো এতগুলি মামলা আমার থানায়, আমি ওসির কাছে আসতো না। কি বেজার হইতেছেন না আপনারা? বেজার না, আল্লাহর দোহাই লাগে বেজার হইেন না। ওয়াজ শুনলেন কিন্তু মানলেন না, এই ওয়াজ মানতে হবে। লাভবান তারাই হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল কাম তারা হয় যারা আত্মাকে শুদ্ধ করে। আপনি তো ওয়াজ শুনলেন কিন্তু মানলেন না, আত্মা পবিত্র হইল না। এক কানে শুনলেন আরেক কানে বের করে দিলেন। এই ওয়াজ আপনি কিয়ামতের আগেও আগ পর্যন্ত যদি শুনেন আপনি পরিপূর্ণ ফায়দা পাবেন না, কারণ আপনি আমল করেন না। এইদিকে ওয়াজ শুনে যাইতেছেন, হুজুরে খুব সুন্দর জিকির করাইছে, এদিকে গিয়া ওজনে কম দিতেছেন। ওজনে আপনাদের এদিকে কম দেয় না, আমি জানি না দেয় কিনা, তবে অনেক জায়গায় দেয়। ওজনে কম দিলে কি হবে জানেননি? যারা ওজনে কম দেন, ধরেন 1 কেজি আলু বা 1 কেজি গরুর গোস্ত একজন কিনতে আসছে, 100 গ্রাম কোনো কায়দা করে আপনি কমাই দিয়েছেন। কয়শো গ্রাম? এইগুলি কি হবে জানেন? এগুলি কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফায়সালা দিবে এরকম যে আপনার বিচার হবে এরকম যে আপনার শরীরের গোস্ত কাটবে। গোস্ত এমন সিস্টেম করবে যে আপনার শরীরে গোস্ত অটোমেটিক বাড়বে, একদিকে কাটবে আরেকদিকে বাড়বে। যত পরিমাণ জিনিস আপনি কমায় দিচ্ছেন অত পরিমাণ শুধু জাহান্নামের চাকু দিয়া করাত দিয়া এইভাবে চিরে চিরে আপনার শরীর থেকে গোস্ত দিবে, এরপরে আবার গোস্ত বাড়বে, আবার এটা কেটে কেটে দিবে। এই হইল ওজনে কম দেওয়ার শাস্তি। এটা কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? ওজনে কম দিয়া মনে করতেছেন জিতে যাচ্ছেন, না ভাই, কত ক্ষতি হচ্ছে আপনার জানেন না। বসাইতাম হেরারে, হেরারে কইলে যাইব গা। কথাটা কি ভুল কইছি আমি? আমি যদি কই ভাই বসেন, অর্ধেক হয়তো 2-4 জন বইবার বাকিটি যাইব গা, কইব ধরু তো এর লেগে আমার না ইমাম আসছে না। তাই আপনারা শরম না যদি না দেন আমারে, চেয়ারম্যান সাহেব বলে ফেলছে, একটা মুরব্বী মানুষ বলছে, আমি তো মেহমান মানুষ, কইতাম নি না, কইয়া শরম পাইতাম নি আবার। আচ্ছা যাক, দাঁড়াই থাহেন, দাঁড়াই থাহেন, যায়েন না। কিন্তু যদি মনে করেন না হুজুরে কইছে একটু মূল্যায়ন করবেন, তাহলে বসেন, আমরা দোয়া করব, মন থেকে দোয়া করব। ওই দিকে জায়গা আছে, এইদিকে সাপ না দিয়ে এদিকে একটু ঘিরে গিয়ে বল সবাই। আর আপনারা যদি কষ্ট মনে করেন তাহলে দাঁড়ায় থাকেন। আমাদের এমন না যে আপনারা দাঁড়ায় থাকলে বেজার হবে, এরকম না। বসলে খুশি হবে, এটুকুই। আপনারা বসলে খুশি হব, চলে গেলে কষ্ট পাবো। দুইটা কথা শুনতেছেন, দাঁড়ায় শুনেন, কিন্তু দাঁড়ায় থাকলেও আমরা বেজার না, বসলে খুশি হব। আসুন একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
মারহাবা, মাশাআল্লাহ, সুন্দর জিকির। মন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পরের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, রে পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বুঝ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা বিষয় জি মনে করি যে মশটা করছে ওই যে আতের মাংস খাবো, অনেকে তো জানছে না, এই হাদিসটা তো অনেকেই জানে না। এখন মনে করি যে আজকে জানছে আর করতো না, যারা করছে মানে এরা কিভাবে মাপে হয়তো। মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা মূলত আমাদের সবার জন্যই হুজুর করছেন, যে অনেকে তো জানছে না, না জানে এই শাস্তির কথা তো সে জানতো না, 2-4 টাকা লাভের জন্য কইরা লাইছে। এখন তো আজকে শুনছে, তার ভিতর একটা ভয় আসছে, আরে আমিও তো একদিন মরে যাব, আল্লাহ তো আমারও ধরবো, তখন আমার কি হবে, এটার উপকার কি, প্রতিকার কি, সে এখন কি করবে, তার জন্য করণীয় কি? এটার উত্তর আমার দয়াল নবীজি দিছে। 3 প্রকারের গুনাহ আল্লাহ দয়া করে এমনি মাফ করে দিব, ওটার জন্য মাফ চাওয়াও লাগতো না। আল্লাহ কত দয়াল দেখেন, 3 ধরনের গুনাহ মাফ চাওয়াও লাগবে না, এটা আল্লাহ দয়া করে এমনি মাফ করবেন। এর মধ্যে একটা গুনাহ হলো আপনি জানতেন না এটা গুনার কাজ করছেন, এখন জানছেন, আরে আমি এখন কি করব, আমি তো এটা গুনার কাজ কইরা লাইছি। এই যে একটা অনুতপ্ততা আপনার অন্তরের মধ্যে আসছে, এই অনুতাপের কারণেই আল্লাহ আপনার অতীতে যে ভুলের কারণে পাপ করছেন এটা অটোমেটিক দয়ার গুণে মাফ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝতে পারছেন আপনাদের এখন কি করণীয়? যে আগে যা ভুল করছি আর করতাম না, এখন থেকে আপনারা শুদ্ধভাবে চলেন। এখন যদি শুদ্ধভাবে চলেন, শুনেন একটা ফজিলতের কথা আপনাদের বলি। ফজিলত মানে এটা অন্য নবীদের জন্য ছিল না, অন্য নবীর উম্মতের জন্য ছিল না, আমাদের জন্য দিছে আল্লাহ। যেমন আপনি একটা আমল করছেন, এই আমলের সওয়াবটা হলো 60 বছরের একটা নফল বন্দিগির সমান বা লাইলাতুল কদরের সমান, এরকম একটা আমল করছেন। অথবা এমন আমল আছে, যেমন আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করছেন, যদি আগের জুমা পইরা আল্লাহর ভয় নিয়ে পরের জুমাটা পড়েন, মাঝখানের জুমায় যত সগীরা গুনাহ করছেন সমস্ত গুনাহ মাফ। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো ধরেন একজন লোক এই পর মাঝখানের জুমায় একটাও সে ওরকম গুনাহ করে নাই, অথবা 1 বছর পরিমাণ এক ঈদের নামাজ থেকে আরেক ঈদের নামাজে যত গুনাহ করছে, ওই এক ঈদের নামাজ আরেক ঈদের নামাজের মাঝে যদি নিয়মিত নামাজ আদায় করেন, মাঝখানের গুনাহগুলি মাফ। জুমার নামাজ, ঈদের নামাজ এবং রমজান মাসের নামাজ, তারাবির নামাজ, রোজা, এক রমজানে রোজা রাখছেন, মাঝখানে 11 মাস গিয়ে আবার রমজান আসছে, এই মাঝখানে যদি আপনি ঠিক মতো মানে 2টা রোজা রাখেন, মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই যে এখন অনেকের আমল নামায় এত গুনাহ নাই, অথবা ধরেন একজনের আমল নামা গুনাহ নাই, কিন্তু আল্লাহ তো বলছে মাফ করবে। এখন আমল নামাই গুনাহ নাই, তারে কি দিব আল্লাহ? এটা ফজিলত যে তার এক বছরের নফল বন্দিগির সওয়াব দিব, এখন তার বা 1 বছরের গুনাহ মাফ করব, হ্যাঁ, বিগত বছরের গুনাহ মাফ করবে, বিগত জীবনের গুনাহ মাফ করবেন। অনেক হাদিস আছে, অনেক হাদিস, মা তাকাদ্দামা মিন জামবিহি
হ্যাঁ, ওমা তাআখার, আগের পরের গুনাহ মাফ করবে, এরকম হাদিসও আছে। আল্লাহ তাআলা এই যে ঘোষণাগুলি দিলেন, রসুল পাকও ঘোষণা দিলেন। এখন ধরেন আপনার 1 বছরের গুনাহ সমপরিমাণ নাই, কিন্তু নবীজি কইছে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আপনার তো 1 বছরের গুনাহ নাই, তাহলে কি দিবে আল্লাহ? মাফ তো করার গুনাহ নাই। ওরকম আল্লাহ রসুল বলছে গুনাহ যদি মাফ করার না থাকে, তাহলে ওই বাকি সময়টা সওয়াব করার সমপরিমাণ নেকি আপনার আমল নামায় যোগ করে দিবে। আপনার আর কেমনে দয়া করতে কর, এক জুমা থেকে আরেক জুমা গুনাহ নাই ওরকম মাফ করার মতো, তাহলে এতগুলি গুনাহ তো মাফ করলো না, তাহলে কি করবে? ওই বাকিগুলি যত স্বাভাবিক পর্যায়ে যতগুলি গুনাহ হওয়ার কথা অতগুলি নেকি আপনার আমল নামে দিবে। যদি নিয়মিত ভালোভাবে চলেন, আগেরটা বাদ দিয়া, আগে অন্যায় করে ফেলছেন, আগে একটা পাপ করছেন, এখন জানছেন এটা বড় মারাত্মক জিনিস। আরেকটা কথা কইয়া আমি প্রশ্ন উত্তর পর্বে যাই, এটাই লাস্ট ওয়াজ আজকে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষের ফায়সালা দিবে এরকম। কি আপনার বিরক্ত হইতেছেন? কিছু মানুষের ফায়সালা আল্লাহ তাআলা এইভাবেই দিবে যে তোমরা যাও, জাহান্নামে যাও, তোমাদের শাস্তি হলো, তাদের জন্য একটা নদী বানাবে আল্লাহ। নদীটা হলো লেক সদৃশ, হ্রদ হ্রদ চতুর্দিকে কিনার আছে, কিন্তু লম্বা লম্বি নদীর মতো এরকম একটা নদী বানাবে। ওই নদীর ভিতরে পচা রক্ত, পচা পুজ এগুলি ঢালবে, এবং এই পচা রক্ত, পচা পুজ, পুজ চিনেন তো আপনারা, এগুলিকে জাহান্নামের আগুন দিয়ে গরম হিট করবে। হিট করার পরে আল্লাহ বলবে তাকে এটার মধ্যে নামাও, নামায় দিবে। এটা এমন গরম, পচা রক্ত হোক পুজ হোক, গরম তো, গরমের ছোঁয়া লাগার সাথে সাথে চামড়া, গুস্ত, এই যা কিছু আছে, শিরা উপশিরা সবগুলি খসে পড়ে যাবে। পরে যাবে আবার অটোমেটিক তার এগুলি গজাবে, আবার এগুলি খসবে, মানে কষ্ট চলমান থাকবে, মৃত্যু হবে না। কষ্টের পরে কষ্ট চলবেই, কিন্তু মৃত্যু হবে না। গোস্ত চামড়া এগুলি খসে যাবে, আবার এগুলি গজাবে, আবার এগুলি খসবে গরমে। আরেকদিকে এই হাড় হাড্ডি দিয়েই সে সাঁতার কাটবে, অনেকক্ষণ সাঁতার কাটার পরে সে ডুবে যাবে। ডুবার পরে এই পচা রক্ত আর পচা পুজ এগুলি সে খাবে। এটা হবে জাহান্নামীদের অন্যতম খাবার। পচা রক্ত খাইয়া আবার সে ভাসবে, ভেসে আবার সাঁতার কাটবে। এক পর্যায়ে সে যখন ওই পচা রক্ত পুজের নদী থেকে সাঁতার কেটে কেটে কিনারে যাইতে চাইবে, তখন এক শ্রেণীর ফেরেশতা চতুর্দিকে নিয়োগ করা আছে, যাদের হাতে আগুনের পাথর থাকবে, এগুলি দিয়ে আঘাত করে আবার তাকে জাহান্নামের ওই আগুনের এই নদীর মাঝখানে পাঠিয়ে দিবে, কোনো কিনার উঠতে দিবে না। আমি কি বলবো এগুলি কার আযাব, কাদের জন্য আযাব? এগুলি হলো সুদ যারা খান তাদের জন্য আযাব। আমি জানি না গো কে এই কাজের সাথে জড়িত, কিন্তু আমি জানি এই কাজ যারা করেন হাসরের ময়দানে এই মহা পুরস্কার আপনার জন্য আছে। আপনারা কি এই ধরনের আযাব চান? আওয়াজে বোঝা যায় যুবকরা চায়। তাহলে কি সুদ চলবে না বন্ধ? জোরে বলেন, চলবে না বন্ধ? 1 বছর আগেও সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে হুতাই লইছে, সুদখোর এই সেই। এখন ওয়াজ পাল্টাই গেছে, সুদখোর আমার ইমাম। কি আজীব দুনিয়ায় আসলাম, কোথায় আসলাম? এগুলি হলো দুনিয়া লোভী, এরা ক্ষমতার জন্য সব পারে। এদের পিছনে যাবেন না, আপনার দুনিয়াও ধ্বংস করবে, আখেরাতও ধ্বংস করবে। যদি যেতেই চান আল্লাহর ওলিদের দরবারে যান, আল্লাহর আউলিয়া যারা, তাদের কাছে গিয়ে বসেও থাকো, ওখানে বসে থাকলেও আপনার লাভ। বহু গুনাহগার নাজাত পাবে, আমার ওয়াজের শুরুর কথা, বহু পাপী তাপী নাজাত পাবে, কিন্তু এই বেঈমানের দলেরা নাজাত পাবে না। এরা আল্লাহর ওলিদের দোষ ধরে, আল্লাহর ওলিদের সমালোচনা করতে করতে এক পর্যায়ে কয় সাহাবীরও দোষ আছিল, অমুক সাহাবী খারাপ,
অমুক সাহাবী মুনাফিক, অমুক সাহাবী খারাপ, সাহাবীরা সত্যের মাপকাঠি না। সাহাবীদের দোষ ধরতে ধরতে এক পর্যায়ে নবীরাও ভুল করছে। ইউনুস নবী এই ভুল করছে, আইয়ুব নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে। নবীদের দোষ ধরতে ধরতে শেষ পর্যন্ত কয় কি জানেন, আমরা নবীও ভুল করছে। যার কারণে আল্লাহ কইছে যে ওয়াস্তাগফির, আপনি তওবা করুন, ইস্তেগফার করুন, আপনার যত ভুল ত্রুটি হয়েছে। তারা ভুল ধরতে ধরতে আল্লাহ রসুলেরও ভুল ধরে, আর তোমরা মনে করে বড় শায়েক, এই শায়েকের সাথে তোমরাও জাহান্নামের লাকড়ি হইবা। এজন্য আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর রসুলকে এবং সমস্ত নবী রাসূলদেরকে মাসুম হিসেবে বিশ্বাস করি। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। নবীদের কোনো ভুল আছে এটাও বলা যাবে না। আদম নবী ভুল করেছে এটা বলা যাবে না, কারণ আদম নবী যেটা করেছে এটা খেলাফে আউলা, ভুল না রে বুকা, এটা একটা আল্লাহর হিকমত। এটা যদি না করতো আদম নবী জমিনে আসে না, আর তোমারও দুনিয়াতে আসা হইতো না। এটা আল্লাহর হিকমত। উসজুদুলি আদামা, এই যে আয়াতগুলি পড়ো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আদম নবীকে বানাইছে জমিনের খলিফা হিসেবে। জান্নাতে রাইখা দিলে জমিনের খলিফা হইব কবে? এই একটা উসিলা দিয়ে তিনি দুনিয়াতে আসছে। আদম নবী ভুল করেছে বলা যাবে না, এটা খিলাফে আওলা বলা যাবে সর্বোচ্চ বললে। কোন সাহাবীর সমালোচনা চলবে না। সাহাবাই কেরাম যেগুলি নিজেদের মধ্যে ইখতিলাফ হয়েছে, আবার নিজেদের মধ্যে মীমাংসা হয়ে গেছে, আমাদের শিক্ষা দিয়ে গেছে ইখতিলাফের পরে এইভাবে মীমাংসা করে নিও। সাহাবীদের কর্ম এটা আমাদের জন্য ধর্ম, তিনাদের অনুসরণ করবেন। আহলে বাইত রাসূলকে বেশি ভালোবাসবেন, পাক পাঞ্জাতনকে বেশি ভালোবাসবেন, সকল সাহাবীদেরকে ভালোবাসবেন, নবীর আহলে বাইতকে বেশি ভালোবাসবেন। কথা বুঝতে পারছেন? আর আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ওনাদের সোহবত নেবেন, ওনাদের কাছে বসবেন, ওনাদের খেদমত করবেন। তাহলে দেখবেন আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, আহলে বাইত রসুল খুশি, সাহাবীরাও খুশি, আল্লাহর ওলিরাও খুশি। তাহলে আপনারা সহজে আখেরাতের পথগুলি পাড়ি দিতে পারবেন। দাদু গো, ওলি আল্লাহর দরবারে যাওয়া মানে এই না যে নামাজ লাগবে না, বরং তরিকতপন্থী যারা তারাই মূলত অধিক পরিমাণে নামাজ পড়ে। সুন্নি যারা তারা শবে মেরাজেরও নামাজ পড়ে। আপনারা মনে রাখবেন, এটা শবে মেরাজের চাঁদ কিন্তু আয়া পড়ছে আজকে 1 তারিখ। 1 তারিখ আজকে গেল গা, 2 তারিখ হয়ে গেছে না, চাঁদের হিসাবে সন্ধ্যা হইলে হয়ে যায়। 2 তারিখ হয়ে গেছে। রজব মাস নবীর মেরাজের মাস, রজব মাস নবীর মেরাজের মাস। এই রজব মাসের 27 তারিখে জমহুরের মতে, আকওয়া শক্তিশালী মতে, আমার নবীজি মেরাজে গেছেন। এই 27শে রজব রোজা রাখবেন এবং রাত জেগে ইবাদত করবেন। 26 তারিখ দিবাগত রাত, এটা হলো রাত্রবেলাটা, আর পরের দিনটা হলো 27 তারিখের দিন। এইভাবে আপনারা রোজা রাখবেন, নামাজ পড়বেন। এটা রাসূলে পাকের হাদিস থেকে প্রমাণিত। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির 2টা কিতাবে হাদিসগুলি উল্লেখ রয়েছে। একটা হলো ফাদাইলুল আওকাত কিতাবের নাম, আর একটা হলো শুআবুল ঈমান লিল বাইহাকি। এই 2টা কিতাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু মুত্তাসিল হাদিস রয়েছে। হাদিসের সনদের মান হাসান, অর্থাৎ শক্তিশালী হাদিস। সেখানে স্পষ্ট উল্লেখ, যদি কেউ রমজান এই রজব মাসে রোজা রাখে 27 তারিখে এবং রাত জেগে ইবাদত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে যেন 100 বছর নফল নামাজ পড়লো, 100 বছর নফল রোজা রাখলো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এক রোজা সমান 100 বছরের রোজা, এক রাতের বন্দেগী সমান 100 বছরের নফল নামাজ। এই মহান মর্যাদার রাত হইল শবে মেরাজের রাত। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। যে আলেম ভাইরা এইভাবে আপনাদের বলে শবে মেরাতের নামাজ নাই, শবে মেরাজের রোজা নাই, আমি সেই আলেম ভাইদেরকে বিনয় করে বলে যাচ্ছি, ভাই আপনারা একটু স্টাডি করেন। আমি তো কিতাবের নাম বলে গেলাম। না জেনে মানুষকে রোজা নামাজ থেকে দূরে সরাবেন না। আপনি বলবেন নামাজ নাই, রোজা নাই, আপনার দলিল নাই। আপনার দলিল হলো কিতাবুল আন্দাজ। আপনি নাজায়েজ বলার অধিকার নাই। যদি আপনি পারেন রেফারেন্স দিয়ে বলেন যে অমুক কিতাবে লেখা আছে নামাজ নাই। আমি একার রসুলের হাদিস থেকে বললাম, এটা জায়েজ তো বটেই, নবীজি নিজে বলছে, এটা সওয়াব আছে। রজব মাসের 27 তারিখে রোজাও আছে, নামাজও আছে। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এই হলো আজকের আলোচনা।